হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজকে মূলত আমরা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি নিয়ে কথা বলব। মূলত যারা এইচএস এর পরে বিভিন্ন ইনস্টিটিউট বা টেকনিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করতে চান, তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি বা কলেজ। ফার্স্ট অফ অল বলি, কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজে, বিশেষ করে প্রাইভেট, অ্যাডমিশন নিতে গেলে তার বেশ কিছু প্যারামিটার আছে, সেগুলো দেখতে হয়। ফার্স্ট অফ অল আপনি ডাব্লিউবিজেই বা অন্যান্য যে এন্ট্রান্স এক্সাম গুলো আছে সেগুলো ক্র্যাক করার পরে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারেন গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট অথবা প্রাইভেট। সিট বরাদ্দ থাকে বেশ কিছু জয়েন্ট এন্ট্রান্স ক্যান্ডিডেটদের জন্য, তাদের জন্য কিন্তু রাখে। এবার আসি এই ক্যাম্পাসের বা এই ইনস্টিটিউটের পুরো ডিটেলস নিয়ে আলোচনা করব। তার আগে কোন ইউনিভার্সিটি বা কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে তার লোকেশনটা দেখে নেবেন। তার কারণ হচ্ছে লোকেশন হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল থিং, ইম্পর্টেন্ট থিং। তার কারণ হচ্ছে আপনি কোথা থেকে যাতায়াত করবেন এবং আপনি যেখানে থাকবেন বা যাবেন তার কমিউনিকেশনস কি আছে, ট্রান্সপোর্টেশনস কি আছে, সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। ফার্স্ট অফ অল, এটি হচ্ছে তেলনিয়াপাড়া, বারাসাত, ব্যারাকপুর রোড, বড় কাটালিয়া, ওয়েস্ট বেঙ্গল, 7,01,21। আপনি বারাসাত স্টেশনে নেমে যেতে পারেন, কিংবা আপনি ব্যারাকপুর স্টেশনে নেমেও যেতে পারেন। দু ধরনের ভাবে আপনি যেতে পারেন। আপনি অটো বা টোটোতে যেতে পারেন, অথবা আপনি বাসেও যেতে পারেন এই ক্যাম্পাসে। এবার আসি আরেকটি জিনিস, সেটা হচ্ছে অ্যাফিলিয়েশন। যে কলেজটি বা ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন, তার অ্যাফিলিয়েশন সম্পর্কে আপনাকে জানতে হবে। তো মূলত অ্যাফিলিয়েশন রিকগনিশন নিয়ে আমরা কথা বলবো। ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ইউনিভার্সিটি অফ গ্র্যান্ড কমিশন, এটা এই তিনটে সংস্থা থেকে বা এই তিনটে বিভাগ থেকে অ্যাফিলিয়েশন এন্ড রিকগনিশন পেয়েছেন। তো আমরা এক এক করে দেখে নেব। এটি হচ্ছে পারমিশন ফ্রম ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন অফ ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা দেখে নিয়েছি। এবং এটি কিন্তু 2019 সালে ওনারা পেয়েছেন। তার আগে কিন্তু ওনারা ইউনিভার্সিটি ছিলেন না, এটা স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশন ছিল। নেক্সট আমরা যদি দেখি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে কি পারমিশন দেওয়া হয়েছে, সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এখানে দেখে নিলেন 22 পেজের। এবারে যদি আমরা দেখি ইউজিসি থেকে কি পারমিশন দেওয়া হয়েছে, সেটাও দেখে নেব। ইউজিসি থেকেও কিন্তু 3 পেজের একটি পারমিশন দেওয়া হয়েছে থ্রু দ্য রেজিস্টার স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, বড় কাটালিয়া, সেলবি তেলেনিপাড়া, নর্থ 24 পরগনাস, ব্যারাকপুর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এটা 2020-তে ওনারা পেয়েছেন। যাই হোক, এগুলো তো হয়ে গেল অ্যাফিলিয়েশন নিয়ে কোনো সমস্যা নেই। এবং ক্যাম্পাসের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট, তার আগে আমরা কি কি কোর্স এখানে পড়ানো হয় সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল বলি, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ হিউম্যানিটি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, স্কুল অফ এগ্রিকালচার, স্কুল অফ ম্যানেজমেন্ট, স্কুল অফ অ্যালাইড হেলথ সায়েন্স অ্যান্ড স্কুল অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড স্কুল অফ লাইফ সায়েন্স এবং স্কুল অফ বেসিক সায়েন্স, এগুলো কিন্তু আপনাদের মূলত পড়ানো হয়। এছাড়া এর মধ্যে কিন্তু যে ডিপার্টমেন্টগুলো ভাগ করা আছে সেগুলোও কিন্তু আপনি দেখতে পাবেন। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়াও হিউম্যানিটি অ্যান্ড সোশ্যাল সায়েন্সে জার্নালিজম, মাস কমিউনিকেশনস, এডুকেশনস, লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ, এগ্রিকালচার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, ফিজিওথেরাপি, অ্যালাইড হেলথ সায়েন্সে অপটোমেট্রি, ফুড অ্যান্ড নিউট্রিশন, সাইকোলজি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, স্কুল অফ কম্পিউটার সায়েন্স, স্কুল কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ডিপার্টমেন্ট অফ ডাটা সায়েন্স, ডিপার্টমেন্ট অফ অ্যাডভান্স নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি, ডিপার্টমেন্ট অফ মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশনস, স্কুল অফ লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, বেসিক সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, এই সমস্ত কিন্তু এখানে পড়ানো হয়। এবার যদি আমরা ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্টের দিকে লক্ষ্য করি, এখানে কিন্তু কোলাবোরেশন আগে আমরা দেখে নেব, যে ইনস্টিটিউটের কোলাবোরেশন সব থেকে ভালো হয় তার কিন্তু প্লেসমেন্ট রেকর্ডও কিন্তু ভালো হয়। কগনিজেন্ট, কেপিএমজি, মাইক্রোসফট, পাঞ্চ লয়ার্ড এবং এর সাথে সাথে এল&টি, এনটিপিসি, কাপজিমিনি, ডিলয়েট, ভোল্টাস, এসিও, সিগ, এবিপি, জি মিডিয়া, আপতাক, বাইজুস, আইজিটি, আদানি, আইবিএম, বাজাজ, এয়ার এশিয়া, উইপ্রো, অ্যাক্সিস ব্যাংক, ইকোভেটিভ। টপ প্লেসমেন্ট 22-23 হচ্ছে, হাইয়েস্ট প্যাকেজ হচ্ছে 25 লাখ এবং এভারেজ প্যাকেজ হচ্ছে 5 লাখ এবং সব থেকে লোয়েস্ট প্যাকেজ হচ্ছে 1.8 লাখ। এনারা সরাসরি স্বীকার করে নিয়েছে লোয়েস্ট প্যাকেজ হচ্ছে 1.8 লাখ। সো আপনারা
দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু ওনারা টেস্টিমোনিয়ালদের দিয়েছেন বা অ্যালুমনিদের দিয়েছেন যারা বিভিন্ন কোম্পানিতে উইপ্রোতে 25 লাখ, সৌদি আরামকোতে 25 লাখ, অ্যালুমিনিয়াসে 22 লাখ, এছাড়া এমটেক 16 লাখ, পিডব্লিউসি তে এমবিএ তে আন একাডেমিতে 9 লাখ, বাইজুসে 20 লাখ। এগুলো কিন্তু আরো বিভিন্ন ওনাদের আরো সি মোড়ে গিয়ে আপনি দেখতে পাবেন প্লেসড অনেক ক্যান্ডিডেটদের তারা একটি প্লেসমেন্ট বুকও বের করেছেন এবং সেখানে কিন্তু পুরো ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা মূলত এখান থেকে বার হয়েছে তাদের কিন্তু পুরো ডিটেলস কিন্তু এখানে আছে, কোথায় আছে তারা, কিভাবে প্লেসমেন্ট পেয়েছে, কোন কোম্পানিতে আছে, কি পোস্টে আছে, কত লাখ টাকা স্যালারি প্যাকেজ পেয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সো এটা চাইলে কিন্তু আপনারা নিজেরাও স্ক্রল ডাউন করে দেখে নিতে পারেন। ঠিক আছে, এগুলো তো হয়ে গেল। তার সাথে সাথে আরো বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা দেখি, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমি নিজে ভিজিট করেছি, নিঃসন্দেহে খুবই ভালো। ক্যাম্পাস, ক্লাসরুম, ল্যাবরেটরিজ, ঠিক আছে, এগুলো আমি নিজে ভিজিট করেছি। লাইব্রেরি আমি নিজে গিয়েছি, ভিজিট করেছি। ফিউচার এক্সপেক্টস অর্থাৎ যে মাল্টিপারপাস হল এগুলো তৈরি হচ্ছে, এগুলো আন্ডার কনস্ট্রাকশন আমি দেখে এসেছি, হয়তো কিছুটা ইমপ্রুভ হয়েছে, 1 বছর আগের কথা বলছি। হোস্টেল আন্ডার কনস্ট্রাকশন বা আন্ডার মেনটেন্স ওদের নেই সেইভাবে, সেই জন্য ওনারা আন্ডার মেনটেন্স দিয়ে দিচ্ছে। তো যেগুলো নেই, যেগুলো ওনারা ওনাদের হোস্টেল আছে কিন্তু এখানে হয়তো দেয়নি, আমি নিজে দেখেছি হোস্টেল আছে। যাই হোক, এছাড়াও অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে, বাইরে কাছাকাছি মেস পাওয়া যায় কম খরচে, তার কারণ হোস্টেল মেসে একটু বেশি খরচা হয় হোস্টেলে। তো আপনি বাইরে মেসেও থাকতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এবং পুরো মূলত এই ইউনিভার্সিটির যে ক্যাম্পাস আপনাদেরকে যদি বলি, আমি নিজে ভিজিট করেছি এবং আপনাদের দায়িত্ব সহকারে বলছি, খুবই ভালো ক্যাম্পাস এবং টিচার্সদের যে কোয়ালিফিকেশনস সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি জাস্ট আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ধরুন ডিপার্টমেন্ট অফ অপটোমেট্রি, সেখানে গিয়ে যদি আমরা দেখি এখানকার ফ্যাকাল্টিদের আপনি দেখতে পাবেন, এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি দেওয়া আছে, এখানে আপনারা কিন্তু সবকিছু দেখতে পাবেন। ঠিক আছে, এগুলো মূলত এখানে দেওয়া আছে। ইনি হচ্ছে এইচওডি দীপান্বিতা ঘোষ ম্যাম। ঠিক আছে, প্রবীন্দ্রনাথ সাহা স্যার আছেন। যাই হোক, এই টিচার্স গুলো ম্যাক্সিমাম পাবলিকেশন ওনাদের 6 এর ওপরে। তো বিভিন্ন যেমন লো ভিশন রিহ্যাবিলিটেশন, কন্টাক্ট লেন্স বা পাবলিক হেলথ এন্ড কমিউনিটি, ক্লিনিক্যাল অপটোমেট্রি অ্যান্ড ডিজিজ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওনাদের এক্সপার্টাইজ এবং অপটোমেট্রির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই কলেজটি। এবং এছাড়া অন্যান্য তো আছে, আমি জাস্ট অপটোমেট্রির কথা বললাম। অন্যান্য আপনার যে পছন্দের স্ট্রিম সেখানে গিয়ে আপনি কিন্তু দেখে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এবার আসি কন্ট্যাক্টস বা অ্যাডমিশনস প্রসিডিওর কি আছে, সেটা কিন্তু ডিরেক্ট আপনাদের জন্য একটি সুবিধা রেখেছি। সেটা হচ্ছে আমি যে আমাদের ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সে গুগল লিংক দিয়ে দিয়েছি, ডিরেক্ট আপনাদের এনকোয়ারিজ ইউনিভার্সিটিতে চলে যাবে এবং সেখান থেকে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে এবং আপনাদের সঙ্গে কথা বলে নেবে এবং আপনাদের এনকোয়ারিজ, আপনাদের যাবতীয় সম্ভাব্য বা ফিউচার কোশ্চেন সবকিছু আপনি করতে পারেন এবং তারা কিন্তু প্রস্তুত আপনাদের কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য এবং আপনাদের পাশে থাকবেন এবং তারা নিশ্চিত আপনাদেরকে হেল্প করবে। এছাড়াও এই ধরনের ভিডিও বা এডুকেশন রিলেটেড বা চাকরি রিলেটেড আপডেটস পেতে হলে আপনারা কিন্তু এই চ্যানেলটিকে ভুলবেন না, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যায় এবং আপনার রিলেটিভ, আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী কেউ যদি এবারে এইচএস দেয় তাদের কাছে এটা কিন্তু পৌঁছে দিন। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। দেখা হচ্ছে, টাটা, বাই বাই। আর যারা কন্ট্যাক্ট করতে চান, এবং এখানে কিন্তু ওনারা ফিসটা দেননি, ফিসটা ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটি ওনারা বিল করেন না, তার কারণ স্কলারশিপের একটা ব্যাপার থাকে, স্টুডেন্টরা কত টাকার স্কলারশিপ পাচ্ছে